ছেড়ে দেন। সারা রাত না ঘুমিয়ে আমরা এখন শেষ পর্যন্ত যাচ্ছি ফার্স্ট বেস ক্যাম্প ফর দ্য ফার্স্ট টাইম। উই আর স্লিপি রাইট নাও। তো তোমার অনুভূতি কেমন শ্রাবণ? আসতেছে অনেকদিন পর ভিডিওতে আসতেছি, আর এই মানুষটাকে আসলে আমরা ভিডিও আনতে পারতেছি না। অল ক্রেডিট গোস টু শ্রাবণ। আমি ওকে অনেকদিন ধরে বলতেছি ভাই চল পডকাস্টটা রেকর্ড করে, আমি স্ক্রিপ্ট সব রেডি করছি। তো আশা করতে পারি তো না এই ভিডিওর পরপরই আসতে পারবে ইনশাআল্লাহ। এই ভিডিওর পরপর আমাদের পডকাস্ট আসবে, সাথেই থাকবেন। তো বাকি দেখা বাকি কথা সবকিছু হবে ফয়েজ লেক বেস ক্যাম্পে গিয়ে, বাকি সাথেই থাকবেন। এখন আমরা চলে আসছি ফয়েজ লেক কনকর্ডের সামনে। এই যে ফয়েজ লেক কনকর্ড, আমরা জাস্ট আপনার জুয়ের যে গেটটা আছে ওটার সামনে করে দাঁড়াইছি। এখান থেকে আমরা কল দিব, উনি আমাদের কাছে রিসিভ করে দিবেন। আর মিনহাজ ভাইয়ের জন্য আমরা এখনো অপেক্ষা করতেছি, মিনহাজ ভাই আসতেছে অন দা ওয়ে। ফাইনালি মিনহাজ ভাই এখন চলে আসছে আমাদের সাথে। আমার মিনহাজ ভাই আজকে আপনাকে ইন্ট্রোডিউস করতেছি আমার ভিডিওতে। আর আমাদের সাথে আছে আশরাফুল ভাই, উনি আজকে আমাদেরকে অ্যাসিস্ট করতেছে আর কি মূলত এখানে। তো আমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম ভাই আমার যেটা নাম সেটা ইঞ্জিনমান, সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। আচ্ছা আমার আজকে কুল লাগতেছে। দিস ইজ আ ব্যান্ড। এখন আমরা এন্ট্রি নিলাম আর ব্যান্ডটা পরে নিছি। We got our snacks and formalities এর কাগজগুলো শ্রাবণ সাইন করতেছে। ফয়েজ লেক বেস ক্যাম্পটা 365 একর মিলিয়ে গড়া, না সরি শুধু ফয়েজ লেক বেস ক্যাম্প না, সম্পূর্ণ ফয়েজ লেক এরিয়াটা। আর এখন সবাই আমরা রেস্টুরেন্ট এরিয়াতে বসে আছি। এখন পেমেন্টটা ক্লিয়ার করব। আপনাদেরকে জানাই রাখি আমাদের পার পার্সন কস্টিং পরে 3000 টাকা করে। আমরা ডিসকাউন্টে পাইছি, ওটা আমাদের পার্সোনাল ম্যাটার। বাট এমনি ডে লং প্যাকেজ 3000 টাকা। লেটস সি 3000 টাকায় আমরা কি পাই। ফার্স্টে আমরা তো আমাদের স্ন্যাক্সগুলো খাইলাম, আমরা স্যান্ডউইচ পেলাম, তারপর হচ্ছে কি সমোসা আর আপনার চা ছিল, অ্যান্ড আরেকটা কি ছিল পানি আর জিরা পানি। এগুলো ছিল আমাদের স্ন্যাক্স আইটেম। লাঞ্চ আইটেমে কি দিয়ে দেখাবো আপনাদেরকে, আর আমরা কি অ্যাক্টিভিটিস করি এগুলো আপনাকে দেখাবো। এখন আমরা আমাদের পেমেন্টটা ক্লিয়ার করে নিই। ওকে, নাও উই আর রেডি টু গো। চলতে হবে। So here we have Treetop Adventure, obstacle course, giant swing and night safari. Yes. And we are going to do Treetop Adventure. Yes. So আমাদের ফার্স্ট অ্যাডভেঞ্চার হবে এটা ট্রিটপ অ্যাডভেঞ্চার। উনি আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছে আমাদের গাইড। লেটস সি দেওয়া হবে। তাহলে তো মোড়ে এখানে বাত হয়ে গেছে। আরেকবার বলেন তো আমাকে। তো আপনাদেরকে হচ্ছে যে ট্রিটপের ডেমোটা আগে দেওয়া হবে। এরপর হচ্ছে যে আমাদের রুলস হচ্ছে এখানের এই 4 নাম্বার বেঞ্চ পর্যন্ত হচ্ছে যে 1 মিনিটে কমপ্লিট করতে পারলে এর পরবর্তী স্টেপগুলো দেওয়া হবে। আর যদি না পারে তারপর না পারলে নাই হচ্ছে যে পয়েন্টটা মার্ক করা হবে না, বাট আপনারা করতে পারবেন, স্বেচ্ছায় করতে পারবেন। ওকে পয়েন্ট মে क्या रखा है करने का है। ওকে তো লেটস স্টার্ট। ভাই সাইন করে যেতে গান ফাট রিয়ে ভাই। সাপোজ এটা হচ্ছে স্কুইড গেম, শেষ পরামানি ডেড ও কোমা কো স্কুইড গেম। সাপোজ এখানে তোর ওই সেফটি রোপটা নাই, স্কুইড গেমের মতো তুই পড়বি, আমি উঠবই না, দরকার নাই আমার $5 মিলিয়ন উঠতে হবে। and I am getting ready right now. মাথাটা পড়বে দিবে। Okay. Yo আঙ্গুল কাজ করতে গেল আমাদের ট্রিটপ অ্যাডভেঞ্চার। প্রথমে আরাফাত, তারপরে পরাক্রমে রিমন, আর এরপরে রিমনের পরে আমি, শ্রাবণ আর মিনহাজ ভাই। তো শুরু করলাম আমি ট্রিটপ অ্যাডভেঞ্চার, আর না পরেই পুরোটা কমপ্লিট করতে পারছি আল্লাহর রহমতে। ফার্স্ট হয়েছে মিনহাজ ভাই, যেহেতু উনি সবার লাস্টে গেছে আর উনি লাস্টে যাওয়ার কারণে স্ট্র্যাটেজিটা বুঝে গেছিল। গেস হোয়াট, না পরে কমপ্লিট করে ফেলেছি। সেই মনিউ এখানে আসি, আরাফাত যেখানে বসে থাকছে ওখানে আসি, ও হার মারি নিছে। আর এখানে সব থেকে বড় অ্যাথলিট মিনহাজ ভাই, ওনার হাত ব্যথাও করবে না। আমার ভাই এটা ভাই সময় বেশি খাই ফেলছে, নাহলে কিন্তু পারতাম, মানে অ্যাটলিস্ট থার্ড হওয়ার যোগ্য ছিলাম। We have just completed Treetop Adventure and the winner, bro. Minhaj bhai is the winner and second Arafat, third Rimon। আর আমি ভাই একটা জিনিসের জন্য ভাই আউট হয়ে গেছি, নাহলে ভাই আমি at least থার্ড হওয়ার যোগ্য ছিলাম। এটার নাম কি যে ভাই?
অবস্টাকল কোর্স। এরপরে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি ছিল অবস্টাকল কোর্স। অবস্টাকল কোর্সটা মোটামুটি টাফ ছিল, বাট নট টাফার দেন ট্রি টিউব অ্যাডভেঞ্চার। ট্রি টিউব অ্যাডভেঞ্চার তো এখানে সব থেকে বেশি টাফেস্ট ছিল। তো এইখানে আরাফাত আর রিমনের মধ্যে একটা টাই আপ হয়েছে, আর আমি আর শ্রাবণের মধ্যে শ্রাবণ জিতছিল। মিনহাজ ভাই যথেষ্ট ভালো করছিল, কিন্তু উনি একটু পিছিয়ে পড়ে গেছে আরাফাতের কারণে। বেসিক আরাফাত ছোটখাটো মানুষ আর উনি অনেক বড় অসর মানুষ। পারফেক্ট ফর্মে করছে। Now we have completed the obstacle and I guess the winner is Rimon অথবা আরাফাত, দুজনের সেম এখানে টাই আছে। আর এখন this one মিনহাজ ভাই অনুভূতি কেমন? Maybe I'm not going to do this. I guess you should try. You should try. I guess it would be great. Rimon সবার আগে ফার্স্ট। জায়ান্ট হ্যামাকের এক্সপিরিয়েন্সটা বলার বাইরে, কজ ওই এক্সপিরিয়েন্সটা মনে করেন যে নিবে না সে কখনোই বুঝতে পারবে না। একদম উপর থেকে ছাড়া হয়, ফার্স্ট একটা ফেয়ার ঢুকে দেন পুরাটাই এনজয়। ইট ওয়াজ অ্যামেজিং। তো আমরা ওটা কমপ্লিট করলাম, যথেষ্ট এনজয়েবল আর যথেষ্ট এন্টারটেইনিং একটা রাইড ছিল ওটা। এখন আমরা যাচ্ছি আর্চারির দিকে, পরে আমরা যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করে দেন আরো 2টা রাইড থাকবে, ওটা শেষ করে আমরা ফয়েজ লেকে 3টা রাইড আছে, ওটাও কমপ্লিট করবো। উই আর গোইং টু ট্রাই আর্চারি। এটা যথেষ্ট পরিমাণ মারা হয়েছে এখানে আর্চারি। 3টা করে পাবে এখানে, কোনো মানে ফার্স্টে ট্রায়াল কোনো হবে না, বুঝছি, মানে ট্রাই করা যাবে ওরকম কোনো হবে না, 3টাই দেওয়া হবে। তো মেইন হচ্ছে যে আর্চারির স্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, মানে অ্যাকুরেসির জন্য। তো আমাদের এরকম পজিশনে দাঁড়াতে হবে, আমরা ক্রিকেট খেলতে যেভাবে দাঁড়াই সেম পজিশনে, শোল্ডার স্ট্রেট থাকবে। এরপর হচ্ছে যে অ্যারো হচ্ছে, এটা হচ্ছে যে লকিং পয়েন্ট, আর এটা হচ্ছে যে অ্যারো মেইন পয়েন্ট, অ্যারো টো। তো আমাদের অ্যারো নকিং পয়েন্টটা এখানে লাগবে স্ট্রিং এ, এখানে লাগার পর এটা মিডলে থাকবে, আর হাতটা থাকবে স্ট্রেট গানের মতো। হ্যাঁ, গানের মতো স্ট্রেট, গানগুলো নিচে থাকবে। এরপরে এম করতে হবে এভাবে, এভাবে এম করে যতটুকু পুল করা যায়। আর আপনারা জানেন নাকি জানি না, আর্চারি কিন্তু আমাদের জন্য, যারা মুসলিম, আমাদের জন্য সুন্নত, সুন্নাহ। তো আমাদের রাসূল যেভাবে চালায়, তো এটা হচ্ছে যে ওটা ডিফারেন্ট, টোটালি ট্রেডিশনাল আর্চারি। ওটা হচ্ছে যে এভাবে, এটা টোটালি ডিফারেন্ট। আতরুল্লাহ দিদি দেখছি না, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ভাবে। সুন্নত মাই ট্রাই আর্চারি। রিমন এখন এইম করতেছে। রিমন 9 কিন্তু মাইয়া যেটা যাবে এটাই, বাতাসটা একটু কমতে দাও। আরে দাও, ডান হাত আর ডান না, হাত স্টেবল করো, বেশি না, বেশি টানা দরকার, হাত স্টেবল করো। ও কালা শিখাই আর শিখা। এই তো সুন্নতি বলো দে ভাই। ওই তো সেই ভাই, তুই তো তোমার থেকে বড়। 16 22 ভাই ছোট 22 ভাই, ছোট বাচ্চার জন্য ছোট বাচ্চাতে এটা দেন না ভাই, ছোট থেকে। গুড লাক ভাইয়া। নাও হি হ্যাজ কমপ্লিটেড অল আওয়ার অ্যাক্টিভিটিস। এখন আমরা আসছি আমাদের লাঞ্চ কমপ্লিট করতে। লাঞ্চের পর আমাদের বাকি অ্যাক্টিভিটিগুলো হবে। এখন বাকিদের সবার থেকে রিভিউ নিব, ওরা কি 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 এক্সপেরিয়েন্স করছে। এক্সপেরিয়েন্স কেমন ছিল? অনেক ভালো, পারফেক্ট। ভাই আপনার এক্সপেরিয়েন্স বলবেন একটু আমাদের দর্শকদেরকে। ফার্স্ট অফ অল যে অ্যাক্টিভিটি যেটা ছিল ওটা সবথেকে বেশি থ্রিলিং ছিল। এরপরে দোলনাটা একটু বেশি, মানে এক্সাইটমেন্ট কাজ করছে সবাই একটু, মানে ফার্স্ট অফ অল ভয় ছিল। এরপর যখন রাইডটা স্টার্ট হয়েছে মানে খুব ভালো লাগছে সবার, খুব পারফেক্ট ছিল। আর ভাই সেকেন্ড যে ইয়াতে ছিল অ্যাক্টিভিটি ছিল, ওটা কি বলবেন? আরাফাত যেটা আপনাকে বিট করে দিয়েছে সেকেন্ড। টোটাল 3টা হয়েছে, তো 3টাতে আমি 2টাতে আরফাতকে বিট করছি, একটাতে আরফাত আমাকে বিট করছে। হ্যাঁ, ওইটা তো স্বাভাবিক ভাই, বিট করাটা সেকেন্ডটা বিট করতে পারতো না যদি ও ছোটখাটো না থাকতো। হ্যাঁ, ও ছোটখাটো কারণে আমার মুভ করতে একটু কষ্ট হয়েছে, সেটাই, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, তো ফাইনাল রিভিউ কি দিতে চান আউট অফ 10? ফাইনাল রিভিউ হচ্ছে, এখানে যারা বেসিক্যালি মানে ডে ট্রিপে আসতে চাই, সারাদিন একটু ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে মজা করতে চাই, ওরা আসতে পারে। অ্যান্ড এখানকার এনভায়রনমেন্ট খুবই ফ্যামিলিয়ার, খুবই ফ্রেন্ডলি, অ্যান্ড এক্স্যাক্টলি সানি ওয়েদার থাকলে
সব থেকে বেশি ভালো। হ্যাঁ, আর এখন ঠান্ডা তো আর একদম কমফোর্টেবল, আমরা ঘামতেছি না, Right. মজা লাগতেছে। তো আরাফাত তুমি বলো, এখন তোমার ভোটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফুডটা তাড়াতাড়ি বলো, মিয়া তোমার রিভিউ দাও তাড়াতাড়ি। হাউ ওয়াজ আমার রিভিউ হচ্ছে এক্সপেরিয়েন্স? মিনাজ ভাই আমার সাথে আম্পায়ার খেলছে। মিন্নাস ভাই আম্পায়ার খেলা নাই, তুমি হারিয়ে গেছো, এটা তুমি স্বীকার করো, হার মানো। যাক, তোমার রিভিউ কাউন্ট হবে না, বাদ দাও। উই গট আওয়ার লাঞ্চ হিয়ার। আমাদের জন্য এখানে আই গেস বেগুন, চিকেন, ভর্তা, I guess it's rui মাছ and salad. We have completed our lunch and এখন আমরা যাচ্ছি জিপ লাইন করতে যদি হিলে। মিনাজ ভাই, খাবার কেমন লাগলো? খাবার খুবই ভালো ছিল। খাবার বেস্ট। ওকে, আমরা এখন জিপ লাইনের দিকে যাচ্ছি, জিপ লাইনটা করি, দেন আমাদের লাস্ট অ্যাক্টিভিটি থাকবে কাইক বোট, এরপর ফাইজ লেকের 3টা রাইড, এরপর কমপ্লিট অফ দ্য ট্যুর। এবার খুব বেশি ক্রিটিক্যাল একটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, জিপ লাইন। সবাই এখন রেডি, আর্মি মিলিটারি ফোর্স। ওকে, রেডি? ভাই এখন খুব কষ্ট করে এটা পার করতেছে, and finally we have done the zip line. আমিও করছি। বেশি সারা ছিল আর ইতে ফার্স্ট রাউন্ড 4বার, টোটাল 4বার, 3বার ট্যাং নামাই, তারপর ডাইরেক্ট একবার নিচে নামাই, আমি ট্রায়াল দিচ্ছিলাম যে বসতে পারতেছি নাকি। Meanwhile, দেখি ওকে, ওই পাটন ভাই মাপ চাই ভাই। ও প্রচুর ভয় পাইতেছে ভাই। 4বার ট্রাই করার পরে ফাইনালি যাই করতে পারছে, Finally করতে তাও পারছে। আমি মোটিভেশন দেওয়ার কারণে। তুই বলছিস যে আমাকে, তুই যখন বলছিস যে পারবি বেশি সারা, আমি বলতেছি জিন্দগি না মিলে কি তু পারা, চলো কর লেতে। না এটা একটা আছে না, জিন্দা হতুম বলে যে ইয়া পারা না একটা, তো জিন্দা হতুম, হ্যাঁ, এ ব্যাস জিন্দা হ্যাঁ হাম। লাভ ইউ জিন্দেগি। তারপর এখনো ভয় পাচ্ছে। যদি এখানে এসে যদি তাঁবুতে থাকতে চান, দাঁড়া মিয়া, তাঁবুটা দেখাতে দাও না মানুষজনকে। তাঁবুগুলো এরকম মোটামুটি ভালো মতন পরিস্থিতি, এইরকম অবস্থায় থাকবেন এখানে তাঁবুতে। আবার অন্যদিকেও তাঁবু আছে, বোথ টুগেদার। যাই হোক ভাই, ব্রিজটা পার করা ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কারণ ওই দিক থেকে আরাফাতরা সবাই মস্তারি করতেছিল, তো ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, বাট তাও ভাই আই এনজয়েড লট। গোল্ডেন আওয়ারটা দেখেন আপনারা, জাস্ট কি সুন্দর লাগতেছে ভিউটা, অস্বাভাবিক সুন্দর। আমাদের বডি বিল্ডার মিনহাজ ভাই অন হিজ পজিশন, লাইফ ইজ এনজয়। জাস্ট লুক এট দিস ভিউ। শ্রাবণ, এদিকে দেখা না, হাউস লাইফ? গুড, মাশাআল্লাহ। লাইফ জ্যাকেট পরি নামে গেছি পানিতে, কায়াক বোটের গভীরতা দেখেন, জাস্ট একটু লড়তে পারতে ভাই, ফুট করে যে জায়গা উঠছে ভাই। তোর লসস কেন? মিনাজ ভাই কি অবস্থা? ব্রো অ্যামেজিং না? আরফাত কি অবস্থা? একটা শান্তি আছে না? ও সেরা ভাই। এবার আমরা এখান থেকে শেষ করে জাস্ট এখন উঠলাম, এদিকে বেস ক্যাম্প এরিয়াতে আসছি, মানে আপনার ক্যাম্পিং এর এরিয়াতে। আর এখানে আপনার ওয়াশরুম এরিয়াটা আছে, এইগুলো হচ্ছে ওয়াশরুম। আর এই বেসিন, আই ডোন্ট নো ওয়াই বেসিনের সোপ আছে বাট সিঙ্ক নাই, হু কেয়ারস। যদি হাত ধোয়ার থাকে তাহলে আমি জাস্ট এই থেকে ওয়াশরুমটা কেমনে খুলে দেবে, হ্যাঁ ওয়াশরুমটা খুলবো। সেটা হচ্ছে শাওয়ার স্পেস, সেরা তো ভাই। শাওয়ার স্পেসে যাবো, জাস্ট হ্যান্ড ওয়াশ করে নিবো। এখানে 2-2টা হ্যান্ড ওয়াশের জায়গা আছে, জিনিসগুলো অনেক কোজি। ওয়েট, আপনাকে আমি ওয়াশরুমটা দেখাই। দ্য ওয়াশরুম ইজ ভেরি নাইস অ্যান্ড জেন্টল, সি নাইস। আবার উপরে ফ্যানও দিয়ে রাখছে, স্পেশাল কেয়ার। যাই হোক, যতই বলেন আমি বলবো যে কি ইটস ওয়ার্থ ইট, বাট স্পেন্ডিং 3,000 টাকা ফর দিস ইজ ভ্যালু ফর মানি, আই গেস। আপনার কাছে মনে হতে পারে যে 3,000 টাকা হয়তো বা অনেক বেশি হয়ে যাচ্ছে বা কিছু, বাট না, 3,000 টাকা ইজ গুড। মানে খাবার বলেন, দেন এক্সপিরিয়েন্স। তো আজকে ট্রিটপে ভালো করছে কিন্তু আমাদের আরাফাত ভাই, কারণ আরাফাত ভাই ট্রিটপে আগে আছে আপনার থেকে। উনি উইদাউট রেস্ট কিন্তু 5 মিনিটে কমপ্লিট করছে, আর আপনি With rest. রেস্ট নিয়ে 4 মিনিট
53 সেকেন্ড আপনার সময় লাগছে। আর এদিকে অবস্টেকলে হচ্ছে যে আরাফাত ভাইয়ের সময় লাগছে 1 মিনিট, আর আপনার লাগছে 1 মিনিট 15। এটা টোটাল হিসাব করে রিমন ভাই অবস্টেকলে অনেক ভালো করছে। আর হচ্ছে যে আর্চারিতে স্কোর হাই থাকার কারণে হচ্ছে যে আজকে বেস্ট বেস ক্যাম্পার হচ্ছে মিনাজ ভাই। কংগ্রেচুলেশনস। বাট স্কোরের দিকে যদি ভাইয়া আগে হচ্ছে যে Performance okay, but score. পারফরম্যান্স বেটার দেন পারফর্ম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ব্রাদার। লেটস গো টু ফয়েজ লেক। তো আমাদের বেস ক্যাম্পের অ্যাক্টিভিটি শেষ, এখন আমরা যাচ্ছি ফয়েজ লেকের দিকে। ওখানে গিয়ে দেন আমরা আমাদের বাকি 3টা অ্যাক্টিভিটিস কমপ্লিট করব। এক্সপ্লোর রোলার কোস্টার। Next ride will be bumper car. We have completed our bumper car ride. বেশি সারা ছিল ভাই। এর আমি পার্টনারশিপে ভালো হয়ে গেল। ভাই আপনি ঢুকার সময় ভাই আমার সাথে ছিলেন, ভিতরে ঢুকি ভাই সিভিল কেলে দিলেন আলাদা করে। ভাই গরম হয়ে গেছে তো রক্ত। যাই হোক, we have enjoyed much. Next ride is this slide. আমরা এখন next ride দিব এই স্লাইডটা। একটু উপর থেকে দেখাই সবাইকে। Guess what, রাইডটা মারি পুরো ভিজে গেছি। গাইস, এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি নাগরদোলা। তো এইখানে আমাদের ভিডিও শেষ করছি। আমি তো ভিজে পুরো চুপচুপটা, অবস্থা খারাপ। তো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ বলবেন না? ওকে, সি ইউ গাইস, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।